অনেক দিন পর আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আপনারা আমার পুরো ব্লগটা দেখবেন। আশা করছি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই প্রথমবার আমাদের বাসায় বারবিকিউ পার্টি হতে চলেছে, আর সেটা আয়োজন করেছে আমার ননাস। আর যাই হোক, আজকের ব্লগটা আপনারা পুরোটা দেখবেন, একটু বড় হতে চলেছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এইখানে আমরা মুরগিগুলো কেটে নিলাম, আর এখান দিয়ে মুরগি কাটা হয়ে গেছে, আর মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নেওয়া হয়েছে। আর এগুলোকে ভালো করে ওয়াশ করার পর আমরা এই তো মুরগিগুলো ধোয়া হয়ে গেছে, ভালো করে ওয়াশ করা নেওয়ার পর পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে মশলা আপনারা মেখে রাখবো, ম্যারিনেট করে রাখবো প্রায় 6 থেকে 7 ঘন্টা, নাহলে 8 ঘন্টা, আর বেশি করে রাখলে আরও বেশি ভালো। আর আমরা নিয়ে এসেছিল কোরাল মাছ আর তেলাপিয়া মাছ আর হচ্ছে মুরগি, এগুলোকে আমরা বারবিকিউ করেছিলাম, খুবই মজা হয়েছিল। আর এখানে যে মশলাটা আমরা মিক্স করে নিচ্ছি, মশলাটা মুরগিতে তারপরে মাছে মেখে প্রায় 6-7 ঘন্টার মতন রাখবো। আর খুবই মজা করেছে বাচ্চারা, সবচেয়ে বেশি বাচ্চারা অনেক এনজয় করেছিল। আর এই প্রথমবার বলে কথা বারবিকিউ, আর আর এই প্রথমবার বারবিকিউটা আয়োজন করেছিল আমার ননাস। আর আমার ননাসকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপা, থ্যাংক ইউ, অনেক অনেক আপনাকে ধন্যবাদ এত আয়োজন করার জন্য আর আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপা আপনাকে। আর এইখানে তো মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, তারপর লবণ, তারপরে বারবিকিউ সস আর বারবিকিউ মশলা, যা যা যাবতীয় মশলা আছে এগুলো আমরা মেখে, মশলাটাকে সরিষার তেল দিয়ে মেখে নিব, সেটাকে আমরা ম্যারিনেট করে নিব। আর ম্যারিনেট করে বেশিক্ষণ, যতক্ষণ রাখবেন বেশি, তাহলে আপনার খেতে মশলাটা মাছে ঢুকবে ভালো করে, আর খেতে খুবই মজা হবে। তো কোরাল মাছটা ধুয়ে নিলাম, আর এই তো সব মশলা আমাদের টোটাল মাখানো হয়ে যাচ্ছে। এটাকে সরিষার তেল দিয়ে আমরা এটাকে মিক্স করে নিচ্ছি। পানি বেশি একটা অ্যাড করিনি মশলার মধ্যে, সরিষার তেল দিয়েই আমরা মিক্স করেছিলাম। আর এই তো মাখছে মশলাটা মাখা হয়ে আসলে আপনার মাছগুলো আমরা মেখে নিব। আর এখানে সয়া সসটা ঢেলে দিচ্ছি। আর এই তো মাছটা ভালো করে মেখে নিচ্ছে, একটা একটা করে মাছ মেখে নিতে হবে, নাহলে মশলাটা ভালো করে না ঢুকলে তো আর মজা লাগবে না মাছটা। এই তো এক এক করে সব মাছগুলো আমরা ম্যারিনেট করে নিলাম। মাছগুলো ম্যারিনেট করা হয়ে এসেছে, তারপরে চিকেনগুলো আমরা মেখে ম্যারিনেট করে রাখবো। আর এগুলোকে একটু থেতলে নিলে আরও বেশি ভালো হয়। আমরা একটু হালকা করে একটু থেতলে নিয়েছিলাম, যাতে মাংসের ভিতরে মশলাটা ঢুকতে পারে। আর এইগুলোকে এই তো মিক্স করা হচ্ছে, খুবই ভালো করে মিক্স করে তারপর মিক্স করা হয়ে এসেছে। তারপরে আপনার আরেকবার বলে রাখি, আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন, আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা একটু লং হবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের বারবিকিউ পার্টিটা খুব জমে উঠেছিল, অনেক মজা করেছে আমরা সবাই। এই তো সন্ধ্যা হয়ে এসেছে, আমরা এগুলো সব রেডি করছি, এক এক করে নিয়ে আসছি ছাদে। আর এই তো ছাদে নিয়ে আসার পরে এখন আমরা কয়লা ঢেলে চুলা ধরানোর প্রস্তুতি চলছে। এখানে আমরা সবাই হাতে হাত লাগিয়ে কাজ করেছি, সবাই আমরা মজা করেছি প্রথমবারের মতো। অনেক একটা আনন্দ, যা অনেক আনন্দ করেছি প্রথমবার বলে কথা, খুবই ভাল লাগছিল সেই দিন, আর অনেক অনেক ভাল লাগছিল। আমরা খুবই চুলা ধরা ছিলাম, খুব এক্সাইটেড ছিলাম, চুলাটা কয়লাগুলো কিভাবে জ্বালাবো, আমরা অনেক বাতাস করছিলাম।
যাতে সব কয়লাগুলো ধরে যায়। আর এই তো ফাইনালি আমরা মাছটা দিয়ে দিচ্ছি। প্রথমেই তেলাপিয়া মাছটা দিচ্ছি। আমরা একটু ভুল করে ফেলেছিলাম, যেই নেটের মধ্যে জালিটার মধ্যে আমরা মাছটা দিচ্ছি সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলে ভালো হতো, বুঝতে পারিনি এটাকে। আমরা পরে মাছ উল্টাতে গিয়ে বুঝেছি যে মাছগুলো লেগে যাচ্ছিল। পরে আস্তে আস্তে নামিয়ে, অনেকগুলো মাছ ছিল সেজন্য 2 চুলা আমরা নিয়ে নিয়েছিলাম। একটাতে মাছ দিচ্ছিলাম আর একটাতে চিকেনগুলো। আর অনেক অনেক এগুলো বাতাস করা লাগে, প্রথমবারের মতন করছিলাম, খুবই ভাল লাগছিল আর খুবই আনন্দ করছিল। আর এইদিকে বাচ্চারা, আমরা ওইদিকে বারবিকিউটা রেডি করছিলাম আর এইদিকে সবাই লুডো খেলছিল, খুবই মজা করছিল, খুবই বাচ্চারা আনন্দ করছিল। এই ফার্স্ট টাইম খুবই মজা হচ্ছিল। আর এখানে মাছগুলো হয়ে এসেছে আর এখানে তেল ব্রাশ করছি, প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আর সবাই ক্লান্ত হয়েছিল গরমে, সবাই একটু আইসক্রিম খাচ্ছিলাম, খুবই মজা লাগছিল আইসক্রিম। আর খুবই ওই দিন আমার অনেক চেহারাটা অনেক মানে মরিচের মতন জ্বলছিল, কারণ এখানে বেশিরভাগই বাতাস করতে হচ্ছিল, তাই তেল ব্রাশ করতে হচ্ছিল মাছের উপরে। সরিষার তেলটা বেশি করে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, সেই জন্য সেটা মশলার দাগ যাচ্ছিল বলে, সেই জন্য আমার অনেক চেহারাটা ওই দিন জ্বলছিল। যাই হোক, জ্বলছিল বলে কথা কি, আর অনেক মজা করেছি, সেটাই বড় কথা। সবাই একসাথে ফ্যামিলির হয়েছি, অনেক মজা হয়েছে। আর এই তো প্রায় শেষের দিকে হয়ে আসছে আর সবাই কখন খাবে বলছিল। আর এখানে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছিলাম পরোটার সাথে আর মাছ আর চিকেন, খুবই মজা লাগছিল, খুবই এনজয় করেছে বাচ্চারা। আর এই তো এখানে তো বুড়ি খুব আনন্দ করছিল, গানের তালে তালে নাচ, ওর যেই জায়গায় যাবে মোট কথা সেই জায়গায় ও নাচানাচি করবেই, খুব আনন্দ করে, ওর মতনভাবে নাচে, খুব মজা করে। আর সবাই দেখে আনন্দ পাই আমরা। আর এখানে যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।